আমার বলতে এই মুহূর্তে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে বড়জোর যে এই মুহূর্তে বাংলার মা বোনেরা সেফ। কেন এ কথা বলছি? একেবারে আরজিকর থেকে, কামদুনি থেকে, কাটোয়া থেকে কাকদ্বীপ, সব ক্ষেত্রে এই যে সমস্ত ঘটনা দুষ্কৃতিরাজ গত 15 বছর ধরে ঘটেছে, মহিলাদের উপর নির্যাতন ঘটেছে, সেই ঘটনাগুলো একদিকে, এবং রাজ্যে 2 মাস হওয়া নতুন সরকারের একেবারে প্রভাস মণ্ডল বা বারুইপুর কাণ্ডে যে অন্যতম অ্যাকশন, সেই অ্যাকশন একদিকে, একেবারে দুটো ঘটনা বা দুটো দিক দাঁড়িপাল্লায় রাখলে পরিষ্কার মৌসুম বদল গেয়া। কেন আমি এই কথা বলছি? ইতিমধ্যে বারুইপুর কাণ্ডে বলে রাখা প্রয়োজন, পুলিশের এনকাউন্টারে ধৃত প্রভাস মণ্ডল, যিনি কিনা, যাকে কিনা একাধিকবার সিসিটিভিতে এই নির্যাতিতার সঙ্গে দেখা গেছে, 11 বছরের নির্যাতিতা, যাকে কিনা নাবালিকা নির্যাতিতা, তাকে যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, এবং তার পাশাপাশি সেই ভাইরাল ভিডিওতে প্রকাশ হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছিল যে তার পাশে পাশে হেঁটে যাচ্ছেন প্রভাস মণ্ডল। সেই প্রভাস মণ্ডলই নাকি তাকে তুলে নিয়ে গিয়ে এই দুষ্কৃতী যারা ধর্ষক মূলত তাদের হাতে তুলে দিয়েছিল, এইরকম তথ্য সামনে আসছিল। ঘটনা একেবারে শনিবার রাত থেকে, গত সপ্তাহে শনিবার রাত থেকে নিখোঁজ ছিল এই নির্যাতিতা, এবং শনিবার সন্ধ্যার পর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। রোববার সকালে বারুইপুরের সূর্যপুর এলাকায় একটি পুকুর থেকে তার দেহ মেলে, এবং ঘটনাক্রমে এই গোটা ঘটনায় একেবারে তোলপাড় শুরু হয়ে যায়, ভাঙচুর, অবরোধ শুরু হয়ে যায় ধর্ষণের অভিযোগ তুলে, গণধর্ষণের অভিযোগ তুলে। সেই সময় একেবারে পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি পরিষ্কার করে বলেছিলেন সরকার তাদের পাশে আছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে, কড়া অ্যাকশন নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপর তার সঙ্গে মঙ্গলবার, তার পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করার কথা বলা হয়, এবং তার পাশাপাশি মঙ্গলবার সকালবেলা থেকে একেবারে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্ররা গিয়েছিলেন, কথা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন, এবং অগ্নিমিত্রা পাল বরাবর তিনি বলেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে অপরাধীরা যেই হোক তাকে গ্রেফতার করা হবে, তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। অন্যদিক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। ঠিক সেইভাবেই কিন্তু এগোচ্ছিল, এবং তার পাশাপাশি এই গোটা ঘটনায় পুলিশ কিন্তু দ্রুত অ্যাকশনে 4 জনকে কার্যত গ্রেফতার করে ফেলেছিল। নাম বলতে হবে দিবাকর আনন্দ, কবির আলী, আনন্দ সর্দার। ঘটনার পর থেকে কবির আলী নিখোঁজ ছিল, আনন্দ সর্দারকে ঘটনার পর দিন গ্রেফতার করা হয়। এবং এই গোটা ঘটনায় শুভেন্দু অধিকারী গতকাল মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারুইপুরে যান, এবং বারুইপুরে গিয়ে নিহত বা বলা ভালো নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর সেইখানে কিন্তু কার্যত দুটো একেবারে প্রশাসনিক বৈঠক হয়, এবং তার পাশাপাশি তার পরিবারের সঙ্গে কথা বলার পর পরিবার আশ্বস্ত বলে তাকে জানান। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেইখানেই পরিষ্কার করে বলেন যে আমরা এই ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেই চেষ্টা করব, এবং সেই আবেদন করব। এবং তার পাশাপাশি যারা কিনা এই ভ্যান্ডালিজম করেছে, যারা দুষ্কৃতিরাজ ছড়ানোর চেষ্টা করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, রেললাইন উঠে ফেলেছে, ঠিক সেইটা হচ্ছে একেবারে কমিউনালিজম ছড়ানোর চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু একেবারে চিহ্নিত করা হচ্ছে। সেই মারফত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন।